নমস্কার। আজকে সারদা মায়েরকে নিয়ে আলোচনা করার কথা। ভগবানের জীবনে সারদা মায়ের ভূমিকা কি অপরিসীম এবং বলা যেতে পারে অপরিহার্য, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেকেরই দীর্ঘদিন মানে কয়েক মাস হতে চলল, ইন্ডিয়ান মঙ্কস এই পেজটিতে আমি স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ইদানিং শুরু হয়েছে সারদা মাকে নিয়ে আলোচনা করারটার থেকে আরও বেশি বলবো, আরও বেশি চেষ্টা করি, কারণ স্বামীজি তো তাও খাড়াখাড়ি অদ্বৈতবাদী। মায়ের অনেক রকম ব্যাপার থাকে, মাকে নিয়ে আলোচনা করা বড্ড কঠিন। তেমনি মায়ের কাজকর্ম কঠিন, মাকে ধরাও কঠিন। তো রোজ এই বুধবার দিন নাগাদ সারদা মাকে নিয়ে আলোচনা হয়, এবং এতদিনে হয়তো অনেকেই জানেন যে আমার গুরুদেবকে আমি ভগবান বলে ডাকি এবং ওনাকে ভগবান বলেই ডাকা হয়। তো অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করেন ভগবানকে নিয়ে, তিনি কে, তার গুরুদেবকে। তো আজকে হঠাৎ মনে হলো একটা বিশেষ আলোচনা করি, যেহেতু আজকে সারদা মাকে নিয়ে আলোচনা, আর ভগবানের জীবনের সাথে, আমার গুরুদেব ভগবানের জীবনের সাথে সারদা মায়ের জীবন ওতপ্রোতভাবে, সারদা মায়ের জীবন বলছি, সারদা মায়ের ঐশী লীলা ওতপ্রোতভাবে জড়িত। তাই ভাবলাম যে ভগবানের জীবনে সারদা মা কী রূপে এলেন, কীভাবে এলেন, সেটা নিয়ে একটু আলোচনা করি। রোজ তো আমরা আলোচনা করি যে সারদা মা যখন দেহে ছিলেন তখন তিনি কার সাথে কী লীলা করেছেন আমরা জানি, এবং অনেকেই সারদা মায়ের অনেক ঐশী লীলা টের পাই। কিন্তু ভগবান, যিনি আধ্যাত্মিক গুরু তো বটেই, তার থেকে আর অনেক বেশি কিছু, কারণ তাকে ভগবান বলে ডাকছি যখন, তার জীবনে যখন মা এসে লীলা করেন তখন সেই লীলা তো অনেক বিশেষ বটেই। শুরু থেকে যদি আমি বলি, আজকে আমি স্বামী প্রজ্ঞানানন্দজি ভগবানের জীবনী নিয়ে একটি বই লিখেছেন, দ্য গ্রেটেস্ট। ওই গ্রেটেস্টের একটি ছোট্ট অংশ, যেখানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, এই যে সংগঠন, ভগবানের তৈরি এই সংগঠনেরও শুরুর আগে কিছু ঘটনা যেখানে সারদা মায়ের ঐশী লীলার টের পাওয়া যাচ্ছে, সেই অংশটা কিছুটা পাঠ করে ব্যাখ্যার চেষ্টা করব। এবং তাছাড়াও আগে ভগবানের সাথে মায়ের কি সম্পর্ক, সেটা নিয়ে আমি অল্প অল্প করে আমার সাধ্য মতন বলছি। প্রথমেই আসি গুরু পরম্পরায়। যদি গুরু পরম্পরাগতভাবে যাই, ভগবান আমার গুরুদেব ভগবান, তার গুরুদেব ছিলেন স্বামী পবিত্রানন্দ মহারাজ। স্বামী পবিত্রানন্দ মহারাজের গুরুদেব ছিলেন স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, যিনি রাকাবের জঙ্গলে দীর্ঘ বছর সাধনা করে সিদ্ধি লাভ করেন। সেই কৃষ্ণানন্দ মহারাজ কিন্তু ছিলেন মায়ের আশ্রিত শিষ্য, সারদা মায়ের আশ্রিত শিষ্য। তিনি প্রথম জীবনে বেলুড়ে কাটান। তার ভিতরে এক প্রবল চাহিদা ছিল ব্রহ্মকে জানার, নিজেকে জানার। তো তিনি, বেলুড় মঠে তো বিভিন্ন কাজও থাকে, বিভিন্ন সময়ের বিভিন্ন কর্মের ব্যাপারও রয়েছে, কিন্তু কারুর এক একটি বিশেষ দিকে ন্যাক থাকে বা ইচ্ছা থাকে বা প্যাশন থাকে। তো কৃষ্ণানন্দ মহারাজের একমাত্র ছিল যে আমি নিজেকে জানবো, ব্যাস। তো তিনি মায়ের কাছে গিয়ে অনুমতি নেন যে আমি শুধুমাত্র সাধনা করতে চাই, এবং মায়ের অনুমতি নিয়ে তিনি বেলুড় ছেড়ে বেরিয়ে আসেন। এবং পুরুলিয়ায় রাকাব বলে একটি জঙ্গল রয়েছে, যারা পুরুলিয়ার সাইডে থাকেন বা রয়েছেন তারা জানেন। এবং রাকাবের জঙ্গলে তিনি দীর্ঘ বছর সাধনা করেন, 12 বছরেরও বেশি সময় তিনি সাধনা করে যাচ্ছেন স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, যিনি মায়ের আশ্রিত শিষ্য, মায়ের দীক্ষিত সন্ন্যাসী যিনি। কিন্তু তার ব্রহ্মজ্ঞান হচ্ছে না, এবং একটা সময় এমন অবস্থা দাঁড়িয়েছে যে তিনি পাগলের মতন চাইছেন কিন্তু পাচ্ছেন না, কিছুতেই নিজেকে জানতে পারছেন না। তখন তিনি ভাবলেন এই দেহ রেখে আর কি হবে। কখনো তিনি সাপের গর্তে হাত ঢুকিয়ে বসে থাকতেন, কখনো তিনি এক গলা ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতেন যে আমি যখন তাকিয়ে জানতে পারছি না আমি বেঁচে থেকে কি করব।
তো যখন চাহিদা এরকম পাগলের মতন হয় তখন তো তার প্রকাশ ভিতরে হতেই হবে, আর রাস্তা নেই, আর উপায় নেই। ঠাকুর বলছেন 3 টান এক হলে কাকে পাওয়া যায়। সেই 3 টান কি না, বিষয়ের প্রতি টান, মায়ের ছেলের উপরে টান, আর সতীর পতির উপরে টান। বিষয়ের উপরে টান। বিষয় যেমন বিষয় ছাড়া আর কিচ্ছু বোঝে না, সে সারাদিন কত টাকা করি এই করে যাচ্ছে। আমার একজন পরিচিত একজনের কথা আমি জানি, যিনি একটা সময় মিলিটারিতে ছিলেন এবং প্রচুর টাকা পয়সা তিনি যথারীতি রোজগার করেছেন। তার পরিবারকে তিনি ভীষণ ভালোভাবে দেখেছেন এবং এখন তিনি ভীষণ অসুস্থ হয়ে শয্যাশায়ী। কিন্তু তিনি এমন বিষয়ী মানুষ, মানে তার প্রায় অনেকগুলো স্ট্রোক হয়েছে, তিনি ভালোভাবে কথাও বুঝতে পারেন না বা বলতে পারেন না, কখনো কখনো মানুষকে চিনতেও পারেন না। আমি একদম সত্যি ঘটনা বলছি। কিন্তু তিনি তার নাতনিকে দিয়ে বেশিরভাগ সময় তার রোজ তার টাকার হিসাব করান। এখনো যিনি শুয়ে থাকেন তার নাতনি এসে টাকার হিসাব করে দেয়। বিষয়ের উপর টান কেমন এটা বোঝাতে আমি এটা বলছি, একদম সত্যি ঘটনা। তো নাতনি একদিনকে এসে আমাকে বলছে, তার নাতনি, যে আমার দাদু আমাকে চিনতে পারে না, কখনো কখনো বাড়ির লোকজন চিনতে পারে না। যেই আমি দাদুর সামনে বলেছি দাদু আলমারিতে কত টাকা, সাথে সাথে বলছে পেন নিয়ে আসো, গুনতে বসো। যে স্ট্রোক হয়েছে, বাড়ির কিচ্ছু চিনতে পারছে না, কিন্তু সে এমন বিষয়ী যে খারাপ আমি এই কথা বলছি না, কিন্তু আমি ব্যাপারটা বোঝাচ্ছি। সে কিন্তু তার পরিবারের উপর ভীষণ কর্তব্য পালন করেছে, ভীষণ দয়ালু একজন মানুষ। সে যখন কাউকে চিনতে পারছে না, তার নাতনি শুধু সামনে কি বলেছে, দাদু আলমারিতে কত টাকা আছে, বলছে, সাথে সাথে বলছে হ্যাঁ পেন নিয়ে আসো। আলমারি সে চিনে, শব্দটা বুঝেছে, টাকা সে বুঝেছে। এই হচ্ছে বিষয়ের উপর টান, মায়ের ছেলের উপর টান। এটা বোধ করি খুব একটা বেশি ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। একজন মা তার ছেলে বা মেয়েকে কিরম পাগলের মতন ভালোবাসেন, মানে গোটা পৃথিবী এক ধারসে যায়, আর ছেলে মায়ের সম্পর্ক বা ছেলে মা মানে মেয়ে মায়ের সম্পর্ক আরেকদিকে, মানে বাচ্চার সাথে তার মায়ের সম্পর্ক। কারণ সে মায়েরই এক প্রকার দেহের অংশ। পৃথিবী সব শেষ হয়ে গেল, মা বলবে না আমি আমার বাচ্চাটাকে বাঁচাবো। পৃথিবী শেষ হয়ে গেলে বাচ্চা এরপর কিভাবে বাঁচবে মা হয়তো নাও জানতে পারেন, কিন্তু মায়ের প্রথম টার্গেট থাকবে কোনো অ্যাক্সিডেন্ট হলে, আমরা বহু ঘটনা জানি মা বাবা মারা গেছেন, বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছেন। তাদের এত ভালোবাসা মায়ের ছেলের প্রতি টান। তাহলে দুটো টান এলো, কি বিষয়ের প্রতি টান, মায়ের ছেলের প্রতি টান। এবং থার্ড টান হচ্ছে টার্ন নয়, টান, চাহিদা, আকর্ষণের কথা বলছি। সতীর পতির প্রতি টান। একজন যে নারী, সে তার স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না, সে যেভাবে তার স্বামীকে ভালোবাসে, তার জগতে কিন্তু স্বামী ছাড়া দ্বিতীয় কিছু নেই। সতী মানে সে অন্য পুরুষ ভাবতেই পারে না। অন্য সাইড থেকে ছেলেও এরকম হয়, সে তার বউ ছাড়া কিছু ভাবতেই পারে না। এটাও হয়, আমি এক সাইড থেকে বলছি। ঠাকুর যেই সময় এই কথাটা বলেছিলেন তখন সতী এই শব্দগুলো বেশি চলতো, তো সেই অর্থেই ঠাকুর সেই সময়কার সামাজিক ভাষায় বলছেন সতীর পতির প্রতি টান। বলছে এই 3 টান যখন একত্র হবে, যে কোনো একটা টান হলে হবে না, কিন্তু শুধু মা ছেলেকে ভালোবাসছে শুধু এক হলো নয়, শুধু বিষয়ের প্রতি টান নয়, শুধু সতীর প্রতি টান নয়, বলছে এই 3টে টান যখন একসাথে হবে, এই 3টে টান একসাথে হয়ে যেই ব্যাকুলতা হবে, সেই ব্যাকুলতা যখন ঈশ্বরকে জানার জন্য হবে, তখনই তার আবির্ভাব, তার আগে নয়। আবার এই টান হলে আর বেশি অপেক্ষাও নয়। এই 3 রকম টান এক হলে যখন যার এই টান ভিতরে আসে না, তখন সে টের পায়। বলছে প্রাণ আকু পাকু করছে, আমার এখনো তাকে জানা হলো না। যে এই 3 টান যখন একসাথে আসে, তখন তিনি ভিতরে প্রকাশিত হতে বাধ্য। বাইরে প্রকাশের তো কোনো ব্যাপার নেই, বাইরে বলেই কিছু নেই। তার ভিতরে এমন প্রকাশ যে মানে আর কোনো পলক পড়ে না। তো কৃষ্ণানন্দজির এই অবস্থা হয়েছিল, স্বামী কৃষ্ণানন্দ মহারাজের। এবং তারপর যখন তার সমাধি হয়, নির্বিকল্প সমাধি তো অবশ্যই বটেই, কারণ তার শিষ্য পবিত্রানন্দজিকে দেখলেই বোঝা যায় তার গুরু কেমন ছিলেন। তারপর কৃষ্ণানন্দজির যখন জ্ঞান হয়, তখন তিনি 24 ঘন্টা সমাধিতে ডুবে বসে থাকতেন। রাকাবের জঙ্গলে
এক সাধু সারাক্ষণ সমাধিস্থ হয়ে পড়ে রয়েছে, ডুবে বসে রয়েছেন, তার হুঁশ নেই কোনো। গ্রামের লোকেরা এসে কিছু খাবার গাছে ঝুলিয়ে দিয়ে যাচ্ছে বা খাবার রেখে যাচ্ছেন, যদি রেখে যাচ্ছেন খাচ্ছেন, যদি রেখে যাচ্ছে না খাচ্ছে না, কোনো ব্যাপার নেই। একে বলা হয় অজগর প্রবৃত্তি। শাস্ত্রের কিছু কিছু কথাও আজকে যা আসে বলছি, বলছেন অজগর প্রবৃত্তি। সাধু দুই রকম হয়, কুচিটক আর অজগর। অজগর প্রবৃত্তির সাধু কেমন হয়, তারা এক জায়গায় এরকম ডুবে বসে থাকবেন, এক জায়গায় বসে থাকবেন, তারা ভিক্ষাও করবেন না, কিছু করবেন না। ঈশ্বরের কৃপায় যদি কিছু আসে খাবেন, দেহ ধারণ করবেন, না আসে তো খাবেন না। কারণ যখন কোনো সাধু ব্রহ্মজ্ঞানী হয়, তাকে দিয়ে তখন তার থাকাটাই জগতের কল্যাণ, তার দেহটা রাখাও তখন জগতেরই এক কাজের মধ্যে পড়ে, প্রকৃতির কাজের মধ্যে পড়ে। প্রকৃতি তখন দায়িত্ব নিয়ে তার দেহ ধারণের ব্যবস্থা করে, অন্য কিছুর দরকার হয় না। দেহ ধারণের ব্যবস্থা প্রকৃতিই করে। সে চাইতে যায় না আমাকে এটা দাও, এমনি তার কাছে আসে, না এলেও তার আসে যায় না। প্রকৃতি নিজের দায়ী নিজে পাঠায়, যে কারণ তাকে দিয়ে জগতের কাজ করাতে হবে। কিন্তু ঘটনা চক্রে কি দাঁড়িয়েছিল, কৃষ্ণানন্দ মহারাজ বহু বছর পর চেষ্টা করতে করতে ধ্যান সাধনা সমানে সাধনা করতে করতে তো শেষ অবধি ব্রহ্ম বিজ্ঞানী হলেন, কিন্তু তার সমাধি আর ভাঙে না, সমাধিস্থ হয়ে পড়ে রয়েছেন সারাক্ষণ। ন্যাচারাল, কে আর চায় ওই জায়গা ছেড়ে এসে কথা টথা বলতে। তো সেই সময় তিনি তাকে ঠাকুর দর্শন দেন। কারণ ঠাকুরের সবসময় ভাব ছিল, স্বামী বিবেকানন্দকেও তিষ্ঠতে দেননি, কিন্তু স্বামীজিও ঠাকুরের কাছে গিয়ে বলেছিলেন যে আমার ইচ্ছা সুখদেবের মতন সমাধিস্থ হয়ে থাকি সবসময়, মাঝে মধ্যে একটু যদি সমাধি ভাঙে দেহ ধারণের জন্য কিছু খাও, আবার সমাধিস্থ হয়ে থাকো, আর শ্রেষ্ঠ অবস্থা, আর এর থেকে ভালো অবস্থা কিছু নেই। কিন্তু ঠাকুর তাকে এমন বকা দিয়েছিলেন, স্বামীজি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলেন সেদিন। ঠাকুর বলেছিলেন যে তুই এত ছোট, তুই খালি নিজের মুক্তি নিয়ে ভাবিস, অন্যের মুক্তির কথা তো চিন্তায় নেই, তুই এ কথা মানুষকে বলবি না। তো কৃষ্ণানন্দজির ইষ্ট তো ঠাকুরই, সে মায়ের সন্তান। তো ঠাকুর একদিন তাকে দর্শন দেন, এবং দর্শন দিয়ে মানে তাকে নির্দেশ দেন, এবং প্রচণ্ড বকাও তো দেয়নি, এবং সেই ভাষাটা কি ছিল বলছি না, আপনারা সবাই হয়তো জানেনই যে ঠাকুর দারুণ দারুণ ভাষার প্রয়োগ করতেন। তো ঠাকুর একদম ডাইরেক্ট তাকে নির্দেশ দেন সে যেন মানুষের মাঝে গিয়ে কাজ শুরু করেন, স্বামী কৃষ্ণানন্দ মহারাজ। তারপর কৃষ্ণানন্দজি মানুষের মাঝে নেমে আসেন, তারপর তিনি সমাধি ভেঙে মানুষের মাঝে নেমে আসেন এবং মানুষের মাঝে কাজ শুরু করেন। মানুষের মাঝে কাজ মানে কি, 1 কিলো চাল দেওয়া, 3 কিলো চাল দেওয়া, একটু আলু দেওয়া, এটাও কাজ, আমি এটাকে কোনো রকম ছোট করছি না। কিন্তু শ্রেষ্ঠ জ্ঞান দান, অন্নদান তো পরের কাজ, প্রথম হচ্ছে জ্ঞান দান। যেহেতু এটি একটি স্পিরিচুয়াল পেজ, তাই জন্য একদম সোজা কথা সোজাভাবেই বলছি, কোনো বাঁকাভাবে যাচ্ছি না যে না প্রথম তো খাওয়ানোই উচিত ছিল, না, প্রথম হচ্ছে জ্ঞান দান। জ্ঞান দান শ্রেষ্ঠ দান, প্রথম পরে কিছু আসছি না, প্রথম অন্নদান তারপরে জ্ঞান দান আসছে, কিন্তু জ্ঞান দান শ্রেষ্ঠ। তো তিনি প্রচুর মানুষকে দীক্ষা দেওয়া শুরু করেন এবং তাদের আধ্যাত্মিক জীবনের ভার নেওয়া শুরু করেন স্বামী কৃষ্ণানন্দজি। এবং সেইভাবেই তার কাছে হঠাৎ এসে পড়ে স্বামী পবিত্রানন্দ মহারাজ, ভগবানের গুরুদেব। পবিত্রানন্দজি এক বিশাল জমিদার বংশের, হুগলির জমিদার বংশের ছেলে ছিলেন। শুনেছি যা তার বর্ণনা ভগবানের মুখে, দুর্ধর্ষ দেখতে ছিলেন, বিশাল লম্বা টকটকে ফর্সা গায়ের রং, চাকরি করতেন স্প্ল্যানেডের একটি অফিসে, উচ্চপদস্থ চাকরি করতেন। পবিত্রানন্দজির গানের গলা আমি নিজের কানে শুনেছি, রেকর্ডেড, পুরো ভীমসেন যোশীজির যেরকম গানের গলা, এবং সেই লেভেলের ক্লাসিক্যাল, দুর্ধর্ষ ক্লাসিক্যাল গাইতেন, এবং দারুণ ক্রিকেটও খেলতেন। এহেন এত গুণবান একটি যুবক গিয়ে হাজির হয় স্বামী কৃষ্ণানন্দজির কাছে, জাগতিক এত গুণের সম্ভার নিয়ে। কিন্তু কৃষ্ণানন্দজিকে দেখেই পবিত্রানন্দজির সমস্ত গুণ টুন কোথায় উড়ে গেল, তিনি সব ভুলে কৃষ্ণানন্দজির কাছে সন্ন্যাস নিয়ে বসলেন। পবিত্রানন্দজির পূর্বজন্মের সংস্কার এতটাই গভীর সংস্কার ছিল, তার সমস্ত কিছু উড়ে গেল, আর কিছু খেয়াল নেই তার।
তিনি গুরুকে দেখে সব ভুলে গেলেন। আসলে গুরু শিষ্যের সম্পর্ক কিন্তু এরকমই হয়, এবং গুরু শিষ্যের সম্পর্কে কোনো কোনো মাহেন্দ্রক্ষণ থাকে, যেই মাহেন্দ্রক্ষণে গুরু শিষ্যের দেখা হয় এবং এই সম্পর্কই জন্ম জন্মান্তরের, এবং সেই মাহেন্দ্রক্ষণে ঠিক ঠিক শিষ্য সব জগৎ ভুলে যায়, জগৎ ভুলে গুরুর পায়ে বসে পড়ে যে না, তুমিই আমার সর্বস্ব সর্বস্ব। বলছে না, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা চ দ্রবিড়ং তমেব, তমেব সর্বম মম দেব দেব। তমেব সর্বম মম, তুমি সব আমার। ঠিক ওই মাহেন্দ্রক্ষণে কিছু কিছু বিরল শিষ্য তার গুরুর পায়ে বসে পড়ে, সব তুমি আমার বলে, তমেব সর্বম মম বলে। সেই পবিত্রানন্দজির সন্ন্যাস নিয়ে পবিত্রানন্দজির যাত্রা শুরু ব্রহ্মজ্ঞানের দিকে। ব্রহ্মজ্ঞানের কোনো যাত্রা হয় না, দিকেও কোনো যাত্রা হয় না, বোঝানোর জন্য বলা। তো পবিত্রানন্দজিকে কৃষ্ণানন্দ মহারাজ উত্তরকাশী পাঠিয়ে দেন সাধনা করতে। আমি এখন আমার গুরু পরম্পরাটা ব্যাখ্যা করছি, তারপর আমি সারদা মায়ের জীবনের সাথে আসছি, মানে সারদা মায়ের জীবনের কানেকশনেই তো আসছি। এবার পবিত্রানন্দজির ইষ্ট ছিলেন ঠাকুর এবং মা, এবং আমাদের সম্প্রদায় পুরী সম্প্রদায়, কারণ যেহেতু জ্ঞানের ধারা তোতাপুরী থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মধ্যে, রামকৃষ্ণ দেব থেকে সারদা মা, সারদা মা থেকে কৃষ্ণানন্দ মহারাজ। এবার পবিত্রানন্দজির কথা বলছি। পবিত্রানন্দজিকে যখন উত্তরকাশী পাঠিয়ে দেন, তখন পবিত্রানন্দজির খুব শরীর খারাপ হয়ে পড়ে, ওখানে রক্ত আমাশায় ভুগতে শুরু করেন। গুরু কেমন হয় সেটা বলছি, গুরুর প্রেম কেমন হয়, গুরুর কঠোরতাও কেমন হয়। তখন পবিত্রানন্দজি কৃষ্ণানন্দজিকে চিঠি লেখেন যে এখানে থাকলে মনে হচ্ছে আমি আর বাঁচবো না, কারণ এত রক্ত বইছে, রক্ত আমাশায় ভুগছি আমি। কৃষ্ণানন্দজি তাকে সাধনা করতে পাঠিয়েছেন। পবিত্রানন্দজি শরীর খারাপ হয়েছে, তিনি তো ট্রেনে উঠে চলেই আসতে পারতেন, এসেই তো গুরুদেবকে এই কথা বলতে পারতেন যে আমার এত শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি থাকতে পারছি না। কিন্তু পবিত্রানন্দজিও তেমন শিষ্য, তিনি আগে গুরুর পারমিশন চাইলেন যে গুরু পাঠিয়েছেন, গুরু যদি অনুমতি দেন তবে আমি ফিরব। তার শরীরের চিন্তা কিন্তু প্রথম নয়, প্রথম হচ্ছে গুরু যদি অনুমতি দেন, আমাকে গুরু পাঠিয়েছেন এখানে। কৃষ্ণানন্দ মহারাজ কট্টর অদ্বৈতবাদী সাধুরা গুরুরা কেমন হন, কৃষ্ণানন্দ মহারাজ চিঠির উত্তরে লিখলেন, রক্ত বহিতেছে বহিতে দাও, ব্রহ্মজ্ঞান লাভ না হইলে তুমি এ জীবন লইয়া কি করিবে। খুব কঠোর মনে হচ্ছে না, কিন্তু গুরু এমনই কঠোর আবার এমনই কোমল। আমি আবারও লাইনটা বলছি, রক্ত বহিতেছে বহিতে দাও, ব্রহ্ম না, আমি একটু ভুল বলেছি লাইনটা, ব্রহ্মজ্ঞান লাভ না করিলে তুমি এ পৃথিবীর কোন ধুলি উড়াইবে। আমি প্রথম লাইনটা ভুল বলেছিলাম, আমি আবার আরেকবার বলছি, থার্ড টাইম, রক্ত বহিতেছে বহিতে দাও, ব্রহ্মজ্ঞান লাভ না হইলে তুমি পৃথিবীর কোন ধুলি উড়াইবে। তো এরপর পবিত্রানন্দজি কিন্তু গুরুবাক্য শিরোধার্য করে থেকে যান উত্তরকাশী, এবং পরে কৃষ্ণানন্দজি পবিত্রানন্দজিকে নিজে নিয়ে আসেন, পুরুলিয়াতে ডেকে পাঠান, এবং ধীরে ধীরে সেবা শুশ্রূষা করে পবিত্রানন্দজি সুস্থ হন। এখানে একটা চরম জিনিস আমরা দেখলাম যে এক শিষ্য অসুস্থ হয়ে পড়ছে, তাও সে নিজে থেকে ফিরে আসছে না, কারণ গুরু তাকে যেতে বলেছে। আবার শিষ্য অসুস্থ হয়ে পড়ছে শুনে গুরুদেব তাকে বলছেন, অসুস্থ হয়ে পড়ছো, মরে যাচ্ছ, তাতে কি, আগে বলো তোমার ব্রহ্মজ্ঞান হয়েছে কি, একটাই বিষয়, তোমার ব্রহ্মজ্ঞান হয়েছে কি, আর কিন্তু বিষয়ই যাচ্ছেন না। আবার সেই গুরুদেবী মায়ের মতন, গুরুদেব মায়ের মতন হন, একদম মায়ের থেকেও অনেক বেশি, অনেক অনেক বেশি স্নেহপ্রবণ, তুলনাই চলে না। সেই গুরুদেবী তাকে ডেকে পাঠাচ্ছেন, ডেকে পাঠিয়ে শুশ্রূষা করছেন, এবং শেষ অবধি পবিত্রানন্দজি মহাব্রহ্ম বিজ্ঞানীতে পরিণত হচ্ছেন। সেই পবিত্রানন্দজি এরপর যখন দীক্ষা দেওয়া শুরু করলেন, স্বামী কৃষ্ণানন্দ মহারাজ দেহ রাখলেন, কৃষ্ণানন্দ মহারাজ একটা অদ্ভুত কথা বলেছিলেন, বলেছিলেন যে যারা 40 বছর বেঁচে থাকবে তারা ঠাকুরকে দেখতে পাবে, যারা 40 বছর বেঁচে থাকবে তারা ঠাকুরকে দেখতে পাবে। এবং কোথাও একটা পড়েছিলাম, মাও কোথাও একটা বলেছিলেন যে তিনি 100 বছর সূক্ষ্ম দেহে থাকবেন। বিভিন্ন কথার বিভিন্ন ইঙ্গিত রয়েছে। তারপর পবিত্রানন্দজি দীক্ষা দেওয়া শুরু করেন। পবিত্রানন্দজির জীবনের অনেক ঘটনা রয়েছে, সেই কথাতে যাব না।
পবিত্রানন্দ মহারাজ এরপর ভগবান পবিত্রানন্দ মহারাজের কাছে যান। ভগবান তার জীবনে প্রথম জীবনে তিনি একদম নাস্তিক ছিলেন, ঈশ্বর বলে কিছু আছে বলেই কোনোদিন মানতেন না। তারপর তার জীবনের বিভিন্ন ঘটনাক্রমের মধ্যে দিয়ে তিনি প্রথম তার হাতে এসে পড়ে স্বামী বিবেকানন্দের একটি চিঠি, টু অ্যান আর্লি ভায়োলেট, অকালে ফোটা একটি ফুলের প্রতি। এবং উনি এই কবিতাটা পড়ে দেখেন যে এ তো আমারই কবিতা, আমার জীবনেরই যেন কবিতা। এবং যখন ভগবান এই কবিতাটি পড়ছিলেন তখন ভগবান ঠিক করেছিলেন যে চারদিকে এত মিথ্যা, তো জীবন রেখে কি করব, আমি ব্রহ্মপুত্রের জলে ডুবেই মরবো বরং। কিন্তু ওই একদিন লাইব্রেরিতে বসে হঠাৎ ওই পাতা উল্টাতে উল্টাতে ওই কবিতাটা হাতে পড়ে ভগবানের। এবং ওই কবিতার প্রথম কিছুটা আমি বলছি। বলছেন যে তুষার কঠিন মাটি নয় হোক না তোমার শয্যা, আবরণ তব শীতার্থ ঝঞ্ঝার, জীবনের পথে নাই বা জুটিল বন্ধু জনার হর্ষ। প্রথম কয়েকটা লাইন এরকম ছিল যে তুষার কঠিন মাটি না হয় হোক না তোমার শয্যা, মানে বলছে যে তোমার জীবনে যত কঠোরতাই আসুক না কেন, যত কঠিন বিষয়ই আসুক না কেন, আবরণ তব শীতার্থ ঝঞ্ঝার, তুষার কঠিন মাটি আর গায়ে যেটা চাপা দিচ্ছে সেটা শীতার্থ ঝঞ্ঝার মতন আবরণ। তারপর শেষে চারটে লাইন ভগবান দেখছেন প্রথম কবিতার যে কটা লাইন সেই কটা লাইন যেন তারই জীবনে যা ঘটেছে। আর শেষ যেইটা চারটে লাইন, তবু প্রশান্ত বিকশিত হোক পবিত্র মধুময়, চির অবিচল আপনার মহিমায়। লাস্টের যে দুটো লাইন ভগবান দেখছেন এই যে লাস্টের দুটো লাইন এটাই তো হওয়ার। বলছে যে প্রথম লাইনগুলো তো আমারই, তাহলে আমি মরতে যাব কেন? এইরকম কবিতা যে লিখতে পারে তার মানে সেও এই জায়গা দিয়ে গেছে। এবং শেষে যদি সে বলতে পারে তবু প্রশান্ত বিকশিত থাকো পবিত্র মধুময়, চির অবিচল আপনার মহিমায়, তাও এত কিছু হবে, তাও তুমি প্রশান্ত বিকশিত থাকো এবং অবিচল থাকো, এদিক ওদিক নড়া নয়, চিন্তা নয়, তুমি নিজের প্রশান্তে একদম স্থির থাকো। তখন ভগবান বলছেন যে এই মানে তাহলে আমি মরবো কেন, এই জায়গাতেও তো দাঁড়ানো যায়। তখন দেখছেন যে স্বামী বিবেকানন্দ, তখন ভগবানের মধ্যে খোঁজ যে কে এই সন্ন্যাসী যে যে যার কবিতা আমাকে বাঁচিয়ে দিল। মানে ভগবান তখনও স্বামীজির বিষয়ে ততটা জানেন না, ভগবান তখন বিবাহ হয়ে গেছে, তার মেয়েও জন্মে গেছে, এতটাই তিনি এই সমস্ত চর্চা থেকে দূরে ছিলেন। তখন ভগবানের 36 বছরের উপর তো বয়স বটেই। তারপর ভগবানের খোঁজ শুরু যে আমার এই ছেলেটির গুরুদেবকে, এই ছেলেটিকে তৈরি কে করেছে। তখন দেখলেন ঠাকুর। তারপর ভগবান মায়ের কথা জানলেন, ধীরে ধীরে আস্তে আস্তে গভীরে ঢুকছেন তিনি। এবং ভগবান ঠাকুরকে এমনভাবে ভালোবাসতে শুরু করলেন তার পকেটে সবসময় ঠাকুরের ফটো থাকতো। এরপর ভগবান গুরু খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে গুরুমা মানে ভগবানের স্ত্রীর বাড়ির কাছে পান পবিত্রানন্দ মহারাজকে, কৃষ্ণানন্দজির সেই শিষ্য যাকে বলেছিলেন যদি ব্রহ্মজ্ঞান না হয় তাহলে বাঁচিয়া থাকিয়া তুমি কোন ধুলি উড়াইবে। সেই পবিত্রানন্দ মহারাজকে ভগবান দেখলেন যে অদ্ভুত হাসি হাসছেন, হাসতে হাসতে দু হাত নেড়ে ডেকে বলছেন যে আরে এসো এসো। ভগবান সেই হাসি দেখে পাগল হয়ে গেলেন যে আমি তো চাকরি করি, আমার কিছুটা টাকা পয়সা রয়েছে, আমার নাম যশ রয়েছে। ভগবান তখন নাটক করতেন গোয়া মালিগাঁওতে, তিনি খুব পপুলার ছিলেন, নাটকে ভীষণ পরিচালক ছিলেন এবং তার নাটক দেখতে প্রচুর মানুষ যেত। তার শ্বশুর বাড়ি খুব বড় লোক ছিলেন, শ্বশুর মশাই কাছে টাকা ছিল, পয়সা ছিল, বড় বাড়ি রয়েছে। ভগবান রেলের অফিসারদেরও দেখতেন, ভগবান নিজে রেলে চাকরি করতেন। তো ভগবান ওই হাসিটা দেখে ভাবলেন যে এমন ভাবে হাসতে তো কই কাউকে দেখিনি, আমার এই হাসিটা চাই। ঈশ্বর টিশ্বর না, ভগবান বলেছিলেন ওই হাসিটা লাগবে। যে একটা ছোট্ট আশ্রমে থেকে ওইটুকু ডাল ভাতকে কিসের জোরে এভাবে হাসছেন। বলছেন যে ধনে হইয়া ধনী, মনিরে তুমি মানো না মনি, তাহারই খানিক আমি মাগি নত শিরে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনটাই যেন ভগবানের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো। যে ধনে হইয়া ধনী, বলছে তুমি কোন ধনে ধনী হয়েছো যে তোমার কাছে মনিরে তুমি মানো না মনি, তোমার কাছে মনির টাকা পয়সার কোনো, তোমার কাছে টাকা পয়সার কোনো মূল্য নেই, কিচ্ছু নেই।
তোমার কাছে টাকা পয়সার কিছু মূল্য নেই, তুমি কোন ধনে ধনী হয়েছো সেইটুকু আমি নত শিরে মাগছি, আমি সেইটুকু ছিনিয়ে নিচ্ছি না, আমি তোমার কাছে হাত জোর করে চাইছি, সেইটুকু আমাকে দাও তুমি। তো ভগবান তখনই পবিত্রানন্দজিকে গিয়ে বললেন যে আমি আপনার থেকে দীক্ষা নেব। পবিত্রানন্দজি ভগবানকে বললেন যে না, তুমি আরো 7 দিন দেখো, তারপর তুমি দীক্ষার কথা ভেবো। এখানেও একটা বিষয়, কিন্তু হট করে একটা দীক্ষা নিয়ে নিলাম এরম ভাবে হয় না। বেশিরভাগই নেয় যে দীক্ষা নিয়ে নিল, তারপর গুরুর সাথে আর দেখাই নেই, সাক্ষাৎ নেই। গুরু বলেছেন 108 বার জপ করতে, বছরের পর বছর 108 বার জপ করে যাচ্ছে, সে অর্থে কোনো উন্নতি নেই। কিন্তু আবার হয়তো কোনো সময় সে গুরুকে মানছেও না। কিন্তু পবিত্রানন্দজি কি বললেন যে না, তুমি 7 দিন আগে আমাকে দেখো। বললেন পরীক্ষা করতে। গুরু কিন্তু শিষ্যকে বলেন যে গুরু করণের আগে যাবতীয় পরীক্ষা করে নাও সে গুরুকে, কিন্তু একবার যদি গুরু বলে মেনে নাও, গুরুকরণ করে নাও, ওই পায়ে যে মাথাটা পড়লো, ওই মাথা যেন আর না ওঠে, ওই পা থেকে মাথা যেন আর না ওঠে, ওই পাই যেন মাথা চিরকাল পড়ে থাকে। কারণ গুরুর অনেক কাজ আমরা বুঝতে হয়তো পারি না, সেটা আমাদেরই সমস্যা। মানে ধরুন একটা বিশাল পিএইচডি লেভেলের স্টুডেন্টকে কেউ যদি, একটা নার্সারির বাচ্চা এসে বলে যে আমাকে এই ইকুয়েশনটা একটু বুঝিয়ে দাও তো, কোনোদিন সেই পিএইচডির ছেলেটা কখনো এই বাচ্চাটাকে বোঝাতে পারবে? তাকে বলবে তুই পর, একদিন ঠিক বুঝতে পারবি। তাই গুরুর কাজকে বিচার করা যায় না। তাই বলছেন যে যদি একবার গুরু বলে মেনে নাও, ওই পাই যেন মাথা থাকে, পা মাথা থেকে যেন পা না ওঠে। তো ভগবানকে পবিত্রানন্দজি বললেন তুমি 7 দিন দেখে নাও। ভগবান 7 দিন তো আর যায়নি, 3 দিন পরে গিয়ে বললেন আমি ভেবে নিয়েছি আপনি আমার গুরুদেব। এরপর ভগবান দীক্ষা নেওয়ার পর চলে গেলেন আসামে। ভগবান আসামে রেলের চাকরি করতেন, আর গুরুদেব থেকে গেলেন পুরুলিয়াতে। তো দুজনের মধ্যে চিঠিতে কথাবার্তা হতো, চরম জ্ঞানের চিঠি। সেই চিঠিগুলোকে ভগবান লকারে রেখে দিতেন। পবিত্রানন্দজি তার গুরুদেবের থেকে যে চিঠিগুলো ভগবান পেতেন, সব চিঠি, মানুষ টাকা পয়সা সোনা দানার লকারে রাখে, ভগবান গুরুদেবের চিঠি লকারে রাখতেন, কারণ তিনি জানতেন আসল রত্ন জীবনে ওইগুলোই। সেখানে ভগবানের সাধন জীবনে সারদা মা একটা দুর্ধর্ষ ভূমিকা ছিল। সারদা মায়ের একটা মেন ডিসিশনের ক্ষেত্রে ভগবান একটা জায়গায় দেখলেন, এবং ভগবান যখন যেটা করেছেন 100% দিয়ে করেছেন, কিছু ফেলে রাখেননি। মানে এক কোণা সরিয়ে রেখে আমি বাকিটা দিয়ে করছি এমন করেননি। তিনি তখন ব্রহ্মজ্ঞানটাকে জানতে চাইছেন, ব্রহ্মকে জানতে চাইছেন, নিজেকে জানতে চাইছেন। তো কিছু তিনি আর ফেলে রাখতে চাননি। তো যখন ভগবান এক জায়গায় দেখলেন যে স্বামী বিবেকানন্দ বলছেন যে সন্ন্যাসী না হলে ঠিক ঠিক ব্রহ্মজ্ঞানী কখনোই হওয়া যায় না, এবার ভগবান পড়লেন ধন্দে। তো কারণ তখন তার বিয়ে হয়ে গেছে, গুরুমা আছেন, দেবযানীদি ভগবানের মেয়ে, তখন সদ্য জন্মেছে, ছোট। কিন্তু ভগবানের এমন তীব্র বৈরাগ্য, এমন সত্যের প্রতি টান, এটা না হলে কিন্তু আজকে তিনি ভগবান হয়ে ওঠেন না, বা আমরা তাকে ভগবান বলে ডাকি না, বা তার ব্রহ্মজ্ঞানী হয় না প্রাইমারিলি। এই যদি বৈরাগ্য না থাকে, ভগবান সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে স্ট্রেট পবিত্রানন্দজিকে প্রশ্ন করলেন যে মহারাজ, স্বামীজি তো বলছেন যে সন্ন্যাসী না হলে ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হয় না, তাহলে কি আমি সন্ন্যাস নেব? পবিত্রানন্দজির একটা হ্যাঁ বা না হ্যাঁর অপেক্ষা ছিল, তিনি কিন্তু কোনো দিক তাকাতেন না, বেরিয়ে আসতেন। তখন পবিত্রানন্দজি বললেন যে না, তোমার মেয়ে আছে, বউ আছে, তাদের কি রাস্তায় ফেলে দেবে? দরকার নেই। মা বলছেন গৃহীদের অন্তর্সন্ন্যাস, মা বলছেন গৃহীদের অন্তর্সন্ন্যাস। এবার এটা তো ঠিকই, স্বামীজির কথা তো বটেই, স্বামীজির কথাই, কিন্তু মায়ের কথা হচ্ছে স্বামীজির ভাষায় হাইকোর্টের অর্ডার। স্বামীজি বলছেন যে, আবারও রিপিট করছি, সন্ন্যাসী না হলে ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হয় না, মা বলছেন গৃহীদের অন্তর্সন্ন্যাস। এবং মহারাজ যখন ভগবান একদম রেডি হয়ে মহারাজকে বললেন, পবিত্রানন্দ মহারাজকে, যে যদি আমার ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান না হয়, সন্ন্যাসী না হলে, তাহলে আমি এক্ষুনি সন্ন্যাসী হব। এই বৈরাগ্য, বৈরাগ্য বাইরে দেখানো যায় না। বৈরাগ্য এরকম ভিতরে জ্বলে যে আমার এটা লাগে, তার জন্য আমি যা করার করব। আমাকে নিজেকে জানতে লাগে। বাইরে দিয়ে যদি বলি যে আমার এই চাকরিটা লাগে, তার জন্য আমি যা পড়াশোনা করার করব। আর ভিতরের খেলা হচ্ছে আমার নিজেকে জানতে লাগে, তার জন্য আমাকে যা করার আমি করব। যতক্ষণ বসে নিজের দিকে তাকিয়ে থাকতে হয় থাকবো। আমাকে যদি আমার বউ মেয়ে থাকা সত্ত্বেও সন্ন্যাস নিয়ে বেরিয়ে যেতে হয়, আমি যাব।
কিন্তু সারদা মায়ের কথা সেই সময় ভগবানের জীবনে একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ডিসিশন নিয়ে দাঁড়ালো। কারণ তখন ভগবানই পরিবারের বড় ভাই ছিলেন। ভগবানের চাকরির উপর নির্ভর করে থাকতো গোটা পরিবার। গুরুমা দেবযানীদি, নতুন দুজন, তার উপর ভগবানের গোটা পরিবার বিরাটিতে কিন্তু মূলত ভগবানের চাকরির উপরই নির্ভরশীল। ভগবান যদি সেদিন সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়তেন তাহলে কিন্তু এই সব ভেসে যেত। কিন্তু সারদা মায়ের ওই একটি কথা, না গৃহীদের অন্তঃসন্ন্যাস, পবিত্রানন্দজি যখন ভগবানকে এটা বললেন যে না মা বলছেন গৃহীর অন্তঃসন্ন্যাস, তখন কিন্তু বলা যেতে পারে জাগতিকভাবে একটা পরিবার বেঁচে গেল। মায়ের এই কথা ভগবানের এই দ্বন্দ্ব কাটিয়ে দিল এবং ভগবান আরো উঠে পড়ে লাগলেন যে অন্তঃসন্ন্যাস মানে কি, বাইরের যে সন্ন্যাসী সেটা দেখানোর নয়, তার ভিতরে চরম বৈরাগ্য থাকবে। এবং ভগবান আরো উঠে পড়ে লাগলেন এবং 1984 সালের 15ই ডিসেম্বর অদ্ভুতভাবে মায়ের জন্মতিথির দিনে ভগবানের নির্বিকল্প সমাধি হলো। এবং ভগবান যখন উঠে লিখছেন, যখন প্রথমেই তো বোঝা যায় না যে জ্ঞান হলো বলে, এটা তো ধরা পড়ে না, সেটা গুরু বলেন যে হ্যাঁ এটাকে জ্ঞান বলে। প্রথম ধরা পড়ে কিছু একটা হলো। তো সেই কিছু একটা যে হলো, তখন ভগবান শুয়েছিলেন রাত 3টে নাগাদ উঠে যখন লিখছেন, তখন হঠাৎ তিনি দেখলেন যে আজকে মায়ের জন্মতিথি। মায়ের এরকমই ঐশী লীলার সাক্ষী ছিলেন ভগবান। মায়ের জন্মতিথির দিন ভগবানের নির্বিকল্প সমাধি, যেই নির্বিকল্প সমাধির উপর দাঁড়িয়ে সমস্ত কিছু, যেই নির্বিকল্প সমাধির উপর দাঁড়িয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি, ভগবানের সেই নির্বিকল্প সমাধির ফলেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তৈরি। এবং সেই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে আমরা এসছি, শুধু আমরা নয়, সন্ন্যাসী গৃহস্থ সবাই এসছে। এবং তারপর আমরা সেখান থেকে ভগবানের কাছ থেকে শিখে যতটুকু শিখিয়েছেন ভগবান, সেটা দিয়েই কথা বলছি আপনাদের কাছে। এরপর ভগবানের 1984 নির্বিকল্প সমাধি তো হলো 15 ডিসেম্বর। এবং ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজিকে যখন ভগবান সেই অনুভবের কথা লিখে জানালেন, পবিত্রানন্দজি ভগবানকে উত্তরে লিখলেন যে স্নেহাধিকেষু প্রাণাধিক। অদ্বৈতবাদী গুরুদেব সহজে এই কথা লেখেন না, কোনোদিন তার আগে তিনি এই সম্বোধন করেননি। স্নেহাধিকেষু প্রাণাধিক, তুমি আমার স্নেহেরও অনেক অধিক, প্রাণেরও অনেক অধিক। এবং এর আগে যখন ভগবান পবিত্রানন্দজিকে লিখেছেন যে তোমাকে অনেকদিন দেখিনি, আমার চোখে জল আসছে, পবিত্রানন্দজি তখন ভগবানকে বকা দিয়েছেন, বলেছেন যে অদ্বৈতবাদী গুরু যেরকম হন, যে দূরত্বটা আসলে মনের, আসলে দূরত্ব বলে কিছু নেই। কিন্তু এই চিঠির পরে পবিত্রানন্দজি ভগবানকে উত্তরে লিখেছেন যে তোমার সিদ্ধির সংবাদ পাইয়া আমার চক্ষু জলে ভরিয়া গেল, তোমার সিদ্ধির সংবাদ পাইয়া। তখন গুরুর চোখে জল, অদ্বৈতবাদী গুরুর চোখে জল। এবং পবিত্রানন্দজি ভগবানকে মায়ের নাম করে আশীর্বাদ করেছিলেন, ঠাকুর মায়ের নাম করে। এবার ওই ভগবানের নির্বিকল্প সমাধির পর থেকে একটা অদ্ভুত সময়, 2 বছর সময় গেছিল, যেই সময়টায় ঠিক কি হয়েছে ভগবান নিজেও জানেন না। ওই সময়টাকে এক প্রকার মিসিং লিঙ্ক হিসাবে বলা হয়। কারণ কিভাবে খেয়েছেন, কি করেছেন, আমরা গুরুমার থেকে যেটা শুনেছি যে ভগবানকে হয়তো খেতে দিয়েছে, কিছুক্ষণ পর ভগবান এসে বলছে কই তুমি আমায় খেতে দিলে না তো। সবসময় তিনি এমন চরম অবস্থায় রয়েছেন, ঠিক জগতের সাথে কানেকশন পাচ্ছেন না খুঁজে কোথাও। তো এই অবস্থা চলছে। এই অবস্থার মধ্যে ভগবানের পাড়ার এক মহিলা ছিলেন, ক্ষীরোদা সুন্দরী দেবী, খুব বয়স্ক এক মহিলা, ভগবানকে নিজের ছেলের মতন দেখতেন, একদম খুব বৃদ্ধা এক মহিলা, এবং যার জন্যই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির এক প্রকার শুরু বলা যায়। তিনি একদিনকে ভগবানের নির্বিকল্প সমাধির পর এবং ওই অবস্থা যখন চলছে, ঠাকুরের একটা খুব সুন্দর কথা আছে যে ফুল ফুটলে ভ্রমর এমনি আসবে। তো ন্যাচারালি না, তখন ভগবানের পাশে সমানে মানুষজন আসতে শুরু করেছে। কেউ এসে ভগবানের মধ্যে ইষ্টকে দর্শন করছে, কেউ ভগবানের কাছে এসে আত্মস্থ হয়ে পড়ছে, ধ্যানস্থ হয়ে পড়ছে, কারুর বা জ্ঞান লাভ হয়ে পড়ছে। এক প্রকার ভগবানও তাদেরকে দেখে নিজেকে চিনছেন এবং ভাবছেন যে আমার মধ্যে কি শক্তি নেমে এলো। আর যারা আসছেন ভগবানের কাছে, তারাও ভগবানকে চিনছেন এবং ভগবানও নিজেকে নিজে আরো বেশি চিনছেন যে কোন মহাশক্তি নামলো।
সেই ক্ষীরোদা সুন্দরী দেবী প্রথম ভগবানের হাতে প্রণাম করে 10 টাকা দেন, এবং ভগবান এই টাকাটা নিয়ে ভাবেন যে এই টাকা তো আমি আমার চাকরি থেকে রোজগার করলাম না, এই কথা তো, এই টাকা এলো তো আমার ঈশ্বর নিয়ে কথা বলে, ঈশ্বর লাভ নিয়ে কথা বলে যেই টাকা, সেই টাকা তো আমি সংসারের জন্য লাগাতে পারবো না। আজ থেকে 1986 এই সময়ে, 1985-86, 10 টাকা মানে অনেক টাকা। ভগবান বললেন না, এই টাকা তো আমি সংসারে লাগাতে পারবো না। সেই সময় থেকে ভাবনা শুরু যে এমন একটা অর্গানাইজেশন, যেই অর্গানাইজেশনের কাজে এই টাকা ব্যবহার হবে, ঈশ্বরের টাকা ঈশ্বরের কাজেই যাবে। সেই অর্গানাইজেশনেরই নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। এবার এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি কেমন হবে, সেইখানেও সারদা মায়ের একটি ভূমিকা ছিল। ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট, আমাদের একজন স্বামীজি, যিনি ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এডিটর স্বামী প্রজ্ঞানানন্দজি, তিনি লিখেছেন। তো সেই বই থেকে ছোট্ট একটা পাঠ করে আজকের মতন আমরা পর্ব শেষ করছি। আপাতত ক্ষীরোদা সুন্দরী দেবীর একটা ছোট্ট পরিচয় রয়েছে, সেই পরিচয়টি দিচ্ছি আমি, নইল তাহলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। ভগবানের প্রতিবেশী শ্রী সুনীল ভট্টাচার্যের মা শ্রীমতী ক্ষীরোদা সুন্দরী দেবী ভগবানের বাড়ি প্রথম প্রথম ফুল তুলতে আসতেন তার পুজোর জন্য। ভগবানের বাগানে তখন রকমারি ফুল ওঠে, নানান সবজির ফলন হয়। ভগবান বাগানের পরিচর্যায় বেশ অনেকটা সময় ব্যয় করতেন। তার প্রচেষ্টায় টগর, গন্ধরাজ, জবা, গাঁদা ইত্যাদি বহুতর পুষ্পে সুশোভিত ছিল তার উদ্যান। ক্ষীরোদা সুন্দরী দেবী ফুল তুলতে এসে দেখতেন ভগবান সব অনুরাগীদের সাথে বসে ঈশ্বর প্রসঙ্গে রত। ভগবান ফুল গাছ খুব ভালোবাসেন, ইনফ্যাক্ট এখনো ভগবান ফুল গাছ ভীষণ ভালোবাসেন, এবং আশ্রমে ভগবান খুব সুন্দর ফুল গাছ তৈরি করান স্বামীজিদেরকে দিয়ে। তো সেই ফুল গাছ থেকে ক্ষীরোদা সুন্দরী দেবী ফুল তুলতে এসে দেখতেন যে ভগবান তার বিভিন্ন অনুরাগীদের সাথে বসে আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন। ভগবানের কথাগুলি ক্ষীরোদা সুন্দরী দেবীর অন্তরকে ছুঁয়ে যেত। এরপর পুষ্পচয়ন ছাড়াও তিনি চলে আসতেন 56B ইস্ট গোশালার রেল কোয়ার্টারে। ভগবান তখন রেল কোয়ার্টারে থাকতেন 56B, এখন আমাদের কাছে একটা তীর্থের মতন জায়গা, যেখানে ভগবানের সমাধি হয়েছিল। সেই 56Bতে ক্ষীরোদা সুন্দরী দেবী ফুল তোলার দরকার ছাড়াও চলে আসতেন। ভগবানের কাছে এসে তিনি ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত কোনো সময়ের জ্ঞান থাকতো না ক্ষীরোদা সুন্দরী দেবী। তার হুঁশ নেই, যখন টান হয় তখন হুঁশ থাকে না, তখন সকাল, সন্ধ্যা, রাত কোনো হুঁশ নেই। একই পাড়ায় তিনি প্রথম শুরু হয়েছিল ফুল তুলতে এসে কথা শুনছেন, তারপর যখন তখন চলে আসছেন, এবং তিনি ঈশ্বর লাভের জন্য পাগল হয়ে যাচ্ছেন। দিনে দিনে তার আকুলতা বেড়ে যেতে লাগলো। ভগবানের নিকটে যে ভক্তরা যাতায়াত করতেন তাদের মধ্যে তখন ক্ষীরোদা সুন্দরী দেবী ও চন্দন রায়চৌধুরী বিশেষভাবে সত্যের অনুভূতি লাভ করার জন্য উতলা হয়ে উঠেছিলেন। তাদের মধ্যে নানা ঈশ্বরীয় ভাবে স্ফুরণ হতো শ্রী ভগবানের শ্রীমুখ থেকে তার অমৃতময় বাণী শুনতে শুনতে। যারা যারা এসছিলেন তাদের মধ্যে এই ক্ষীরোদা সুন্দরী দেবী এবং চন্দন রায়চৌধুরী, এই দুজনের কথা বলছেন যে তারা বিশেষভাবে ঈশ্বরের জন্য যেন পাগল হয়ে গেছিল। এই শুরু করেছিলাম আজকে যেটা দিয়ে, যে পাগল হওয়া, 3 টান এক হলে, বিষয়ের প্রতি টান, সতীর পতির উপর টান, আর মায়ের ছেলের উপর টান। বারবার এই পয়েন্টে আসছি যে পাগল হতে হবে, তার জন্য পাগলের মতন চাইতে হবে যে আমি চাই তোমাকে। এই পাগলামো যখন চরমে পৌঁছাবে তখনই কিন্তু তার প্রকাশ। বলছে তারা আসতেন এবং তাদের মধ্যে নানা ঈশ্বরীয় ভাবে স্ফুরণ হতো। ক্ষীরোদা সুন্দরী দেবী এবং চন্দন রায়চৌধুরীর মধ্যে ভগবানের কাছে আধ্যাত্মিক প্রসঙ্গ শুনতে শুনতে ভগবান তো তখন ঐশ্বরিক মহাভাবে টৈটম্বুর। তার সংস্পর্শে এসে ঐকান্তিকভাবে যারা ঈশ্বরানুভূতির জন্য অধীর হয়ে উঠবেন তাদের মধ্যে এমন ঐশীভাবে সঞ্চার যে হবে, এতে তো আশ্চর্যের কিছু নেই। বলছেন তখন ভগবানের মধ্যে ঐশ্বরিকভাবে মহা টৈটম্বুর হয়ে রয়েছেন, তার কোনো হুঁশ নেই। তিনি দিনরাত ঈশ্বরীয় প্রসঙ্গ করে যাচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে করছেন, কোনো নামা ওঠা নেই, কোনো ওই জায়গা থেকে সরা নেই, ওই জায়গায় দাঁড়িয়ে ক্রমাগত জায়গার কথা বলছেন। বলছে তার কাছে এসে যারা ঈশ্বরীয় প্রসঙ্গ করবেন তাদের তো হবেই। মাঝে মধ্যেই দেখা গেল ভগবান এই 2 ভক্ত নিবিড় ঈশ্বরীয় কথায় মগ্ন হয়ে কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো ধ্যানস্থ হয়ে আছেন। যে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে অনেকেই আসছে, কিন্তু এই 2জন পার্টিকুলার, এই 2জনের কথা, সবাই তো হয় না, তাহলে গোটা জগৎ শুদ্ধ লোক ঈশ্বরীয় জ্ঞান লাভ করে ফেলতো।
বলছে এই দুইজন লোক কখনো ভগবানকে ঘিরে বসে রয়েছেন, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, ঈশ্বরীয় ভাবে মগ্ন হয়ে রয়েছেন, জগতের হুঁশ তাদের অলরেডি চলে গেছে, নেই আর। বলছে তারা এভাবে রয়েছেন কখনো। ঈশ্বর অনুভূতির পূর্ব লক্ষণগুলি তাদের মধ্যে যেন ফুটে উঠতে শুরু করেছে। বলছে ঈশ্বর অনুভূতির আগের লক্ষণগুলো তাদের মধ্যে যেন ফুটে উঠতে শুরু করেছে। এবার আমি আসছি যে ক্ষীরোদা সুন্দরী দেবীর মধ্যে দিয়ে সারদা মা ভগবানকে কিভাবে নির্দেশ দিয়েছিলেন। শুনতে একটু অদ্ভুত লাগছে বটে, কিন্তু যেটা ঘটে সেটা তো বলতেই হবে। সত্যটাকে তো আমি আর বিকৃত করে মিথ্যা করে বলতে পারবো না। আপনারা ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। দেখতে দেখতে 1897 সালের 22শে জুলাই ভগবানের মধ্যে সকাল থেকেই চরম অদ্বৈত বেদান্তের ভাব। ভগবানের মধ্যে যখন যে ভাব খেলা করে, ভগবান সেই ভাব প্রকাশের অনুরূপ গ্রন্থ খুলে বসেন কখনো। বিশেষ মানে আধ্যাত্মিক পুরুষদের যে রোজই এক রকমের ভাব থাকবে তা কিন্তু নয়। বিশেষ বিশেষ দিনে তাদের বিশেষ বিশেষ এক এক রকম ভাবের খেলা করে, ওঠা পড়া হয় ভাবের। তো সেদিন বলছেন যে ভগবানের মধ্যে চরম অদ্বৈত বেদান্তের ভাব, মানে তিনি দ্বিতীয় বলে কিছু যেন খুঁজেই পাচ্ছেন না। মানে মানে প্রায় তো খুঁজে পানি না, মানে বলছে সেই প্রায়টাও যেন চলে গেছে। বলছে তিনি তখন সেই রকমই এক একটা বই খুলে বসেন। আমরা জানি মধুসূদন সরস্বতী দুর্ধর্ষ অদ্বৈতবাদী সন্ন্যাসী ছিলেন, এবং তার একটা দারুণ বই অদ্বৈত সিদ্ধি, যে সেই বইটা খুলে বসেছেন ভগবান। এদিন সকালে উঠেই প্রখ্যাত অদ্বৈত বেদান্তের এক পথিকৃত মধুসূদন সরস্বতী বিরচিত অদ্বৈত সিদ্ধি গ্রন্থটিতে মনোনিবেশ করেছিলেন ভগবান। কোনো দিকে হুঁশ নেই, ভগবান উঠেই অদ্বৈত সিদ্ধি নিয়ে বসে পড়েছেন, কারণ তার মনের ভাব ওই রকম। তখন প্রায় সকাল 7টা 7:30 হবে। হঠাৎ ক্ষীরোদা সুন্দরী দেবী ঝড়ের গতিতে দরজা দিয়ে প্রবেশ করলেন ভগবানের বাইরের ঘরে। রেলের কোয়ার্টারগুলো আমরা যারা দেখেছি বা জানি তারা জানবো যে খুব একটা ওখানে যে দরজা টরজা লাগানো ওরকম থাকে না, খোলাই থাকে, কারণ কলোনি তো, রেলের কলোনি, সবাই সবাইকে চেনে। বলতে সকাল 7টা 7:30 ভগবান জাস্ট পড়তে বসেছেন, ক্ষীরোদা সুন্দরী দেবী ঝড়ের মতন ঘরে ঢুকেছেন। বলছে ভগবানের বাইরের ঘরে প্রবেশ করলেন। ঘরের খাটে ভগবান বসেছিলেন, খাটের সামনে চেয়ারও মোড়া ছিল। আমরা যারা ভগবানের রেলের কোয়ার্টারটা দেখেছি যে সামনে একটা বারান্দা, ঢুকেই একটা ঘর, ভিতরে আর একটা ঘর। তো বাইরের ঘরটাতে ভগবান বসে রয়েছেন, অদ্বৈত সিদ্ধি পড়ছেন। ক্ষীরোদা সুন্দরী দেবী ঢুকেই এসে তিনি একটা চেয়ারে বসে পড়েছেন খাটের সামনে। তিনি ভাবে টলমল করছিলেন। ভগবান তাকে কিছু বলতে গিয়েই দেখলেন তার চোখ বন্ধ হয়ে গেছে। ভগবান ক্ষীরোদা সুন্দরী দেবীকে হয়তো কিছু জিজ্ঞাসা করছিলেন বা কিছু বলতে গিয়ে দেখলেন ক্ষীরোদা সুন্দরী দেবীর চোখ বন্ধ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে তিনি সমাধিতে নিমগ্ন হলেন। ভগবানের আর অদ্বৈত সিদ্ধি পড়া হলো না। যে মুহূর্তের মধ্যে ক্ষীরোদা সুন্দরী দেবী সমাধিতে নিমগ্ন হলেন, ভগবানের আর অদ্বৈত সিদ্ধি পড়া হলো না। কারণ অদ্বৈত সিদ্ধি পড়া বা ভগবানের মনের অবস্থা তো ওই সমাধির জন্যই। বলছে তার সামনে এসে তারই শক্তিতে একজন সমাধিস্থ হয়ে পড়ল, কোনো হুঁশ নেই ক্ষীরোদা সুন্দরী দেবীর। বলছে আর পড়ে কি লাভ। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর অবশেষে ক্ষীরোদা সুন্দরী দেবীর সমাধি ভঙ্গ হলো। তার চোখ মুখের ভাব দেখেই ভগবান বুঝলেন যে তিনি তার অভীষ্ট সমাধি লাভ করেছেন। সমাধি ভঙ্গে তার মুখ থেকে প্রথম মা মা শব্দটি নির্গত হলো। ক্ষীরোদা সুন্দরী বেশ কিছুক্ষণ সমাধিস্থ হয়ে রইলেন, এবং সমাধি থেকে ওঠার পর ভগবান তাকে দেখেই বুঝলেন, কথার দরকার পড়ে না। সমাধি থেকে ওঠার পর গুরুর সাথে শিষ্যের, ব্যাস গুরুকে শিষ্যের এক ঝলক দেখা, বা শিষ্যের গুরুকে, গুরুর শিষ্যকে এক ঝলক দেখাই সব প্রশ্নের উত্তর। বা মাঝে মধ্যে দেখারও দরকার পড়ে না, যখন দেখা দেখি হয় না তখন ওই চিঠি বা এক দুটো কথা। তো বলছেন ভগবান দেখেই বুঝলেন, মুখের ভাব দেখেই বুঝলেন তিনি তার অভীষ্ট সমাধি লাভ করেছেন। কারণ যেইখানে গেছেন সমাধিতে সেখানে তো কথা নেই, তাই ফেরার পরেও যার কথায় গেছেন তার সাথে আর কথার প্রয়োজন হয় না, মুখের ভাবই যথেষ্ট। যে সমাধি ভঙ্গে তার প্রথম মুখ থেকে মা মা শব্দটি নির্গত হলো। বলছে প্রথম সমাধি ভঙ্গে কোনো একটা কথা বেরোয়, বলছে সেই কথাটা প্রথম বেরোলো মা মা। দ্বিতীয় কথা বেরোলো এটা আশ্রম, এটা আশ্রম। শেষে তৃতীয় বাক্য নির্গত হলো এইভাবে যে তোমার মা তোমাকে পেল না, আমার ছেলেরা আমাকে পেল না।
এই কয়েকটি কথা বলে পুনরায় ধ্যানস্থ হলেন বলাকাপাড়া সেই শুদ্ধাচারী ভগবানের মাতৃ সমান বিধবা ব্রাহ্মণী। ভগবান চমৎকৃত হয়ে চেয়ে রইলেন, সকলকে ডেকে দেখালেন তার অবস্থা। এই তিনটি কথা বলে তিনি আবার সমাধিস্থ। বেশ কিছুক্ষণ পরে প্রকৃতস্থ হলে তাকে তার বাড়িতে পাঠানো হলো। প্রায় সকলের লোকচক্ষুর অন্তরালে আসামের বুকে ঘটে গেল এক মহাবিস্ময়। ক্ষীরোদা সুন্দরী দেবীর ইষ্ট ছিলেন ভগবতী স্বরূপিণী মা শারদা। 22শে জুলাই তিনি এক চরম ভাবের প্রকাশে শারদা মায়ের দিব্য দর্শন লাভ করেছিলেন। 22শে জুলাই তিনি শারদা মায়ের এক দিব্য দর্শন লাভ করেছিলেন। সেই দর্শনের অভিঘাতে শ্রীমতী ভট্টাচার্য চেতনা হারান। কিন্তু এটা তো জাগতিক চেতনা হারানো, যা হারিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন জগতাতীত ঐশী চেতনায়। সেই দিন 22শে জুলাই যেই ঘটনার কথা বললাম, সেই দিন তিনি তার ইষ্ট দেবী শারদা দেবীকে দর্শন করেছিলেন এবং তিনি দর্শন করে তিনি গভীরে ডুবে যান এবং দর্শন করে মাকে দর্শন করে যখন সমাধিতে ডুবে যান, মানে তিনি একাকারী হয়েছিলেন। তারপর যখন ফিরে এসে তিনি তিনটি কথা বলে আবার সমাধিস্থ হয়ে যান, বললেন যে মা মা, এবং বললেন এটা আশ্রম, এটা আশ্রম। তারপর বললেন যে তোমার মা তোমাকে পেল না, আমার ছেলেরা আমাকে পেল না। কে কাকে পাওয়া, সেই জায়গায় কোথায় পাওয়া, কোথায় কি, কেই বা কাকে পাবে, খুঁজবেই বা কোথায়। তো তখন বলছেন যে সেই দর্শনের অভিজ্ঞতাতেই শ্রীমতী ভট্টাচার্য চেতনা হারান। সেই দর্শনের পর ভট্টাচার্য চেতনা হারান এবং সমাধিতে পৌঁছান। কিন্তু এটা তো জাগতিক চেতনা হারানো, যা হারিয়ে তিনি পৌঁছে গেছিলেন জগতাতীত ঐশী চেতনায়। তিনি সেই ঐশী চেতনায় পৌঁছে গেছিলেন। ইষ্ট দর্শন লাভ করে ভাব সমাধিতে প্রবেশ করেন তিনি। পরে ভগবান তার মুখ থেকেই জানেন তার দর্শনের কথা, যখন সেই অবস্থা থেকে কিঞ্চিত বাহ্যভূমিতে নেমে এসেছিল তার মন। ওই অবস্থা থেকে ক্ষীরোদা সুন্দরী দেবী ভগবানের কাছে এলেন এবং তিনি সেখানে সেই 56B রেলের কোয়ার্টারে তিনি শারদা মাকে দর্শন করেন এবং ভাব সমাধিতে ডুবে যান। যখন তার মন কিছুটা নিচে নামলো, একটু নিচে নামতে হয় কথা বলার জন্য, তখন ভগবান তার মুখ থেকেই জানলেন মায়ের কথা। এবং তারপর ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি 1989-এ প্রতিষ্ঠা হয় এবং সেখানে ভগবান মাকে এতটাই ভালোবাসেন যে সেখানে একটা মায়েদের আলাদা শাখা, IVS ফিমেল উইংস বলে সেখানে একটি আলাদা শাখা রয়েছে। সেই শাখাতে মেয়েরা নিয়মিত আলোচনা করে এবং একটা জেনারেল বডি এবং ফিমেল উইংসটা পুরো স্বতন্ত্র। সেই ফিমেল উইংসের একদম একমাত্র যিনি রয়েছেন তিনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট স্বামী কেশবানন্দ মহারাজ। এবং ভগবান বরাবরই শারদা মায়ের কথা বলে গেছেন আমাদেরকে, এবং মেয়ে বলে শুধু নয়, ছেলে মেয়ে প্রত্যেককে উৎসাহ দিয়ে গেছেন যে মায়ের ব্যাপারে জানো, মায়ের কথা পড়ো। এবং আজও প্রত্যেক দিন বলতে গেলে মানে প্রত্যেক বছর শারদা মায়ের জন্মতিথিতে ভগবান খুব আড়ম্বর সহকারে, আড়ম্বর শব্দটা আমি সচেতনভাবেই উল্লেখ করলাম, কারণ আড়ম্বর না হলে তো মানুষের খুব একটা চোখে পড়ে না। ভিতরের পালনটাই তো আসল, কিন্তু বাইরের একটা আড়ম্বর লাগে। ভগবান খুব ধুমধাম করে শারদা মায়ের জন্মদিন পালন করেন এবং প্রত্যেক বছর শারদা মায়ের জন্মতিথিতে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রত্যেকটি শাখা থেকে জীব সেবার কিছু কাজ হয় সাধ্য মতন। তো ভগবানের জীবনে শারদা মায়ের এই প্রভাব, এবং আজও যেই প্রভাব প্রবহমান, এবং যেই প্রভাব আমাদের উপরেও প্রবাহমান। আচ্ছা, কিছু প্রশ্ন এসছে হয়তো। আচ্ছা, অমিত সরকার জিজ্ঞাসা করছেন, ম্যাম সমাধির সময় পার্সনটি কি কোন কনসাস থাকে, নাকি হাফ কনসাস থাকে, নাকি অন্য কিছু? আর ডিজিজ কন্ডিশনের সমাধির মধ্যে ডিফারেন্সিয়েশন কিভাবে করব, কাইন্ডলি অ্যান্সার মি। গুড, খুব সুন্দর প্রশ্ন করেছেন অমিত সরকার। প্রথম দ্বিতীয় উত্তরটা দিই যে ডিজিজ কন্ডিশন আর সমাধির মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করব। এটা না আপনি এইভাবে ডিফারেন্সিয়েট করতে পারবেন। আমি এটা আপনাকে বলছি তার কারণ আমি ফার্মাসি স্টুডেন্ট, আমি একজন ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ার জাগতিক জীবনে। তো সেই জন্য সমাধির অবস্থাটা হলে মানুষের তো শারীরিক একটা অবস্থা যায় এবং
যে কোনো ধরনের স্কিজোফ্রেনিয়া, বা যদি এইভাবেই বলেন, মানে স্কিজোফ্রেনিয়াতেও তো মানুষ অনেক কিছু দেখে, আবার ভাব সমাধিতেও মানুষ অনেক কিছু দেখে। এবার এই ডিফারেন্সিয়েট কিভাবে করবেন, এই কন্ডিশনটায় যদি আমি প্রথম আসি, যে যদি স্কিজোফ্রেনিয়ায় আপনি এটা দেখেন সেটা দেখেন, আপনার কানে কেউ ফিসফিস করে কিছু বলছে, সেটা শুনে আপনার মনে অস্থিরতা হতে পারে। কিন্তু যখন আধ্যাত্মিক কিছু হবে, যখন আপনি সমাধি অবস্থা থেকে ফিরবেন, তখন আপনার মধ্যে একটা অপূর্ব আনন্দ ছেয়ে থাকবে। ওই আনন্দটা আপনি ব্যাখ্যা করার ক্ষমতা থাকবে না। একবার একজনের দর্শন হয়েছে, ঠিক আপনার মতন একটা অদ্ভুত প্রশ্ন করেছিল। অদ্ভুত না, আমি ঠিকই বলছি, কারণ যেহেতু আমি আধ্যাত্মিক চর্চা করি, আমার কলেজে স্যারেরা জানতেন। তো যিনি, মনে আছে আমার, যিনি একজন প্রফেসর পড়াচ্ছিলেন, তিনি হঠাৎ করে নিউরো ফার্মাকোলজির ক্লাসে হঠাৎ করে আধ্যাত্মিক প্রসঙ্গ টেনে এনেছিলেন। তো যাই হোক, প্রশ্নটা করে খুব ভালো করেছেন। অনেকেরই এটা প্রশ্ন থাকে। ঠাকুরকেও অনেকে বলতেন যে না, ওনার সমাধি হচ্ছে না, ওনার মৃগী রোগ হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিই, সেটাতে বোঝানো সম্ভব। একজনের একটা দারুণ দর্শন হয়েছে ভগবানকে নিয়ে, ভগবানেরই এক শিষ্য ভগবানকে বিশাল এক রূপে দেখেছেন, তিনি দর্শন করেছেন, এবং তার মধ্যে আনন্দ ফেটে পড়ছে। তো আরেকজনের অতটা বিশ্বাস নেই, সে এসে আরেক আমাদেরই এক সাধুকে প্রশ্ন করছে যে কি জানি, ও দেখেছে তো, কি দেখেছে, ভূত টুত দেখেছে কিনা। তখন যাকে প্রশ্ন করছিলেন তিনি খুব জ্ঞানী সন্ন্যাসী, তিনি শুধু একটাই উত্তর দিয়েছিলেন, ভূত দেখলে কি আনন্দ হয়? সব চুপ। এই স্কিজোফ্রেনিয়ারও সেম উত্তর, ঠাকুরকে যে বলতো মৃগী রোগ হয়েছে কিনা তারও সেম উত্তর। এমনি স্কিজোফ্রেনিয়াতে আপনি অনেক কিছু দেখতে পারেন, কিন্তু তারপর ওইটা যখন চলে যাবে আপনার মধ্যে ভয় আসবে, সংশয় আসবে। কিন্তু সমাধির পর আপনার মধ্যে শুধু আনন্দই আনন্দ, আনন্দহি কেবলম। তখন খালি মজা আসবে। দানাদার এবং রসগোল্লার মধ্যে যতটাই পার্থক্য, ততটাও পার্থক্য নয়, কারণ দুটোর মধ্যে তো তাও একটু কাছাকাছি রয়েছে। এই সমাধির সাথে কোনো ডিজিজের কোনো সম্পর্ক মাত্র নেই। এইটা আসল কথা। ডিফারেন্সিয়েট কিভাবে করবো সেটা তো পরের ব্যাপার, সম্পর্ক মাত্র নেই। ওই যে বললাম, দানাদার এবং রসগোল্লার যতটুকু সম্পর্ক তাও নেই। রসগোল্লাটাই তো পরের দিন একটু রেকটিফাইড হয়ে দানাদার হয়, ওই সম্পর্ক মাত্র নেই। মিষ্টির সম্পর্ক মাত্রও নেই। একটাতে ফিরে আসার পর সংশয়, ভয়, ডিজিজ, আর একটায় ফিরে আসার পর খালি আনন্দ আনন্দ। এবার আপনার প্রথম উত্তরটা দিই। ম্যাম, সমাধির সময় অমিত সরকার, আমি জানি না আপনি লাইভে আছেন কিনা, যদি আপনি শুনে থাকেন বা তারপরও আপনার কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই জানাবেন। সমাধির সময় পার্সনটি কি কনসাস থাকে, নাকি হাফ কনসাস থাকে, নাকি অন্য কিছু, এইটা আপনাকে বলে বোঝানো বড় মুশকিল। একদম উত্তর যেটা দিতে পারি সেটা হচ্ছে কনসাসনেসটাই থাকে, আর কিছুর অস্তিত্বের প্রয়োজন হয় না। তাই বলছে নির্বিকল্প, যেখানে বিকল্প নেই, যেখানে দ্বিতীয় কিছুর অস্তিত্ব মাত্র নেই। কিন্তু আপনাকে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মারলে আপনার গালে কতটা জোরে লাগে সেটা কিন্তু আপনাকে থাপ্পড়টা খেয়েই বুঝতে হবে। আই এম সরি টু সে, মানে আমি জাস্ট উদাহরণ দিলাম, আমার উদাহরণটাকে পার্সোনালি নেবেন না, আমি বোঝানোর জন্য দিলাম। সেই থাপ্পড়টা যে খাচ্ছে তার গালে যতটা জোরে লেগে গাল ফাল হয়তো ফুলে গেল, সেই কিন্তু জানে থাপ্পড়টা কত জোরে পড়েছে। আশেপাশের লোকজন বলবে আহা কি জোরে মেরেছে, কিন্তু ঠিক কত জোরে থাপ্পড়টা পড়েছে, ওই থাপ্পড়টাকে তার মাথা কেমন ভনভন করে উঠেছিল, সেটা কিন্তু থাপ্পড়টা পড়ার পরই সে জানবে। তো তেমনই সমাধি হই একমাত্র সমাধির কথা বলা যেতে পারে। নইলে আমি যদি আপনাকে শুধু বলি যে হ্যাঁ শুধু কনসাসনেসই থাকে, আর কিছুর অস্তিত্ব নেই, আপনি বুঝলেন না, আপনি জাস্ট শুনলেন। তাই প্রার্থনা করব এবং আপনাকে অনুরোধ করব, আপনি চেষ্টা করুন কোনো গুরু খোঁজার, যদি আপনার গুরুদেব না থাকেন, এবং যদি গুরুদেব থাকেন তার পায়ের কাছে বসে শুধু এই একটাই প্রার্থনা করার যে সমাধি অবস্থায় কিভাবে যাব বা জ্ঞান লাভ কিভাবে করব। সমাধি অবস্থায় যাওয়াটাই কিন্তু শেষ নয়, তার মধ্যে ওই জ্ঞান লাভটা কিভাবে করব। আশা করি অমিত সরকার আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি আর করতে পারেন। আচ্ছা, এরপর আর কোনো প্রশ্ন? আচ্ছা, আনন্দের সাথে মাথা ব্যথা হয় কেন? আচ্ছা, তোষিত চক্রবর্তী বলছেন আনন্দের সাথে মাথা ব্যথা হয় কেন?
কারণ কখনো কখনো হয় কি যে মানুষে ভুল করে মাথায় ধ্যান করে বসে, মনটা যখন ধ্যানের সময় দুই ভুরুর মাঝে মাঝে চলে আসে, তো সেই কারণে মাথা ব্যথা হতে পারে। তার কারণ স্বামী বিরজানন্দজি প্রচণ্ড দুর্দান্ত এক সাধু ছিলেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের ষষ্ঠ অধ্যক্ষ। তিনি প্রচণ্ড ধ্যান জপ শুরু করেছিলেন একবার, এবং তার প্রায় শরীর একবার খুব খারাপ হয়ে যায়, পাগল পাগল দশা। তাকে তখন সারদা মায়ের কাছে নিয়ে আসা হয়। সারদা মা তখন দেখেই বলেছিলেন, বাবা মাথায় ধ্যান করছো, মাথায় ধ্যান করো না, বুকে ধ্যান করো। কারণ মাথায় ধ্যান খুব উচ্চকোটির কিছু মানুষই একমাত্র মাথায় ধ্যান করতে পারেন। মানে মানুষ যখনই চিন্তা করতে বসে, লক্ষ্য করে দেখবেন, তোষিত চক্রবর্তী আপনাকে বলছি বা যারা শুনছেন, যে যখনই ধ্যান করতে বসেন প্রথমেই একটু খেয়াল করলে টের পাবেন, অটোমেটিক পাবেন না, যে মনটা যেন মানে এই জায়গাটা চলে যাচ্ছে দুই ভুরুর মাঝে, এবং সেই জায়গায় ধ্যান করতে বেশ আনন্দও লাগে। কিন্তু বেশিক্ষণ ওইভাবে ধ্যান করলে মাথা ব্যথা করে, কারণ যাদের আধার ঠিক থাকে না তাদের মাথায় ধ্যান করতে নেই বেশিরভাগ, মানে 99, মানে বুঝতেই পারছেন বিরজানন্দজিরই এরম অবস্থা হয়েছিল, তাহলে আমরা কারা? তো চেষ্টা করবেন হৃদয়ে ধ্যান করতে। অমিত সরকার, ওকে, থ্যাংক ইউ। বেশ, ঠিক আছে, আজকে আর তো কোনো প্রশ্ন আপাতত দেখতে পাচ্ছি না। আজকে তাহলে এই অবধি থাক। পরের সপ্তাহে আবার বুধবার দিন সন্ধ্যে 8:30টায় সারদা মায়ের কোনো বিষয় নিয়ে আলোচনা করব, এবং কালকে বৃহস্পতিবার একটা খুব ইম্পর্ট্যান্ট আলোচনা রয়েছে স্বামী শিষ্য সংবাদ থেকে। আগের দিন স্বামী শিষ্য সংবাদে স্বামী বিবেকানন্দ যাদের সন্ন্যাস দিচ্ছিলেন সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, এবং আগের দিন বিরজাম অবধি আলোচনা হয়েছে। এর পরের আলোচনা, কালকের যে আলোচনা হবে সন্ধ্যে 8:30 থেকে স্বামী শিষ্য সংবাদের, সন্ন্যাস তাদের স্বামীজির নিজের হাতে দেওয়া, তাদের সন্ন্যাস গ্রহণ, এবং তারপর স্বামীজির তাদের উদ্দেশ্যে যে সমস্ত উপদেশ এবং কথাবার্তা। খুবই কঠিন আলোচনা বটেই, জগতের বাইরের আলোচনা হবে। তো চেষ্টা করবেন যদি থাকেন আর কি, বা আমি চেষ্টা করব আমার সাধ্যমতো বলার, আপনারা ইচ্ছা হলে থাকবেন। আচ্ছা, লাস্টে কি বুকে কিভাবে করব? তোষিত চক্রবর্তী, আপনি ধ্যানটা করতে বসলেই না আপনি টের পাবেন যে এইভাবে মনটা আস্তে, এইভাবে হয়তো মাথা মানে এই দুই ভুরুর মাঝে রয়েছে, তখনই যেইটা নিয়ে আপনি ধ্যান করছেন, কোনো একটি বিশেষ ব্যাপার বা কিছু বিষয় নিয়েই তো ধ্যান করেন, তখন দেখবেন অটোমেটিক্যালি সেই বিষয়টাকে আপনি চিন্তা করবেন যেন হৃদপদ্মে রয়েছে, মানে হৃদয়ে রয়েছে। অটোমেটিক্যালি নিজে ধ্যান করার সময় বুঝতে পারবেন যে মনটা সেই হৃদয়ে এসে যাচ্ছে। এটা আপনি ধ্যান করতে গেলেই টের পাবেন। ওরকমভাবে ঠিক বলে বোঝানো সম্ভব না, আপনি বসলে এটা টের পাবেন। বসে আপনাকে একটু খেয়াল করতে হবে, এবং তারপর আপনাকে ধরুন যেই চিন্তাটা করছেন সেই চিন্তাটা বুকের মাঝে করার চেষ্টা করতে হবে। অনেক সময় জপে মনে হয় মাথায় কি উঠে যাচ্ছে কেন? এগুলো কুণ্ডলিনী শক্তির জাগরণ বা অনেক কিছু বলা হয়, যোগের বিষয়, আমি খুব বেশি মন্তব্য করব না। সোমা ভট্টাচার্য, জপের সময় মনে হয় মাথায় কি উঠে যাচ্ছে, মাথায় সহস্রারের ব্যাপার রয়েছে, এগুলো যোগ, রাজযোগের অনেক বিষয় রয়েছে। আচ্ছা, জপ করতে করতে নিদ্রা আসার কারণ, সায়ন্তন চৌধুরী, তার কারণ একটা, যেটা যে মনটা একটা প্রচন্ড শক্তিশালী জায়গায় চলে যায় তো, এবং মানে মনের উপর যখন জপের একটা ব্যাপার পড়তে থাকছে, জপটা তো একটা শক্তিশালী ব্যাপার, তখন অটোমেটিক্যালি মনটা ঘুমিয়ে যেতে চায়, এবং আস্তে আস্তে চেষ্টা করতে হয় মনটাকে না ঘুমিয়ে মনটাকে জাগিয়ে রাখার। মনটাকে জাগিয়ে রাখার চেষ্টা করাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং একদিনে হয় না। বেশিরভাগ মানুষেরই দেখেছি একটু ধ্যান করতে গেলে তারা ঘুমিয়ে পড়ে, এবং চেষ্টা চালিয়ে যেতে হয় মনটাকে জাগিয়ে রাখার, কারণ মনের উপর একটা বিশাল শক্তিশালী কিছু একটা পড়ে, সেই জন্যই মনটা ওই চাপে ঘুমিয়ে যেতে চায়। চেষ্টা করবেন ধীরে ধীরে অল্প অল্প করে মনটা যাতে জেগে থাকে সেই চেষ্টা করতে। সোমা ভট্টাচার্য, জব করার সময় মাথায় কি যেন উঠছে, শিরশির করে ওঠে। তো বললামই তো আপনাকে যে কুণ্ডলিনী শক্তি জাগরণের ব্যাপার রয়েছে। আপনি এই বিষয়ে কোনো রাজযোগীর কাছে জিজ্ঞাসা করুন, তারা বেটার বলতে পারবেন, কারণ আমি তো মূলত অদ্বৈতবাদ নিয়ে চর্চা করি। তো কুণ্ডলিনী শক্তি জাগরণ নিয়ে আমি জানলেও খুব বেশি একটা আমার বলা উচিত নয়, কারণ আমি সেটা নিয়ে সাধনা করিনি। আমার মূল সাধনার বিষয় বা সমস্ত কিছু অদ্বৈতবাদ। তো সোমা ভট্টাচার্য, আপনি কোনো একজন রাজযোগী কারুর একজনের সাথে যোগাযোগ করুন।
তাকে জিজ্ঞাসা করুন। তবে এটুকু আপনাকে বলতে পারি, কুণ্ডলিনী শক্তি জাগরণের ফলই আপনি যেই কথাটা বলছেন সেটা। আজ এই অবধিই থাক। নমস্কার।